এসে বললেন, বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগে পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যা কোনো হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যা কোনোকে জ্যান্ত পুঁতে দিস না, তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের নাই কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন, এখনো তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন, নবীর গোলাম দাবি করব আর হক কথা বলতে গিয়ে যদি চাপ আসে বলা বন্ধ করে দেবো, এটা গোলামির কাজ না। গোলাম তো তারা ছিল আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা। তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে, রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললেন, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা, তার আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সাথে জোর করে জোরে নিয়ে গিয়ে, তিনাকে জোর করে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে। ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়, দেখেছেন তো আপনারা? কখনো শিক কাবাব করেছেন? দেখবেন চুলের উপরে যখন দেয় আগুন লেগে ও থেকে টপ টপ করে একটা রস পড়ে। আল্লাহ নবী সাহাবী জ্যান্ত মানুষটাকে নিয়ে যে ধরে আগুনে বসিয়ে দিয়েছে। তোমরা এই সামান্য জুলুম চমকানো দেখি ঘাবড়ে যাও, তাহলে আগামী দিন যখন এরকম জুলুম আসবে ঈমান বাঁচাবে কি করে? পাপ তো তখন বাড়ে যখন ন্যায়ের পক্ষে কথা বলার লোক থাকে না। অন্ধকার ততক্ষণ থাকে যতক্ষণ না আলো জ্বালাবার লোক থাকে। আলো জ্বালালে আর অন্ধকার থাকে? তাহলে জুলুম ততক্ষণ থাকে যতক্ষণ জুলুমের বিরুদ্ধে কথা বলার লোক থাকে। জুলুম যেমন সমাজে অন্যায়, আর ওই জুলুম প্রতিষ্ঠিত হয় যে সমাজে, ওই সমাজে যারা চুপ থাকে তাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে। ভাবতে পারছেন কত ভয়ানক বিষয়? তাহলে দুনিয়ায় মার খাবার ভয়ে যদি আব্বাস সিদ্দিকী কথা বলা বন্ধ করে, তাহলে আখিরাতে মার খেতে হবে। আর আখিরাতে শাস্তি বেশি না দুনিয়ার শাস্তি বেশি? আরে ওখানে তো মরবে, মরণ হবে, শাস্তি হবে, মরণ হবে না। এখানে সর্বোচ্চ শাস্তি হতে হতে মরণ হয়ে যাবে। মরতে তো একদিন না একদিন হবেই। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীর সাহাবী হযরতে খুবাইব, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে যখন আগুনের উপরে বসিয়ে দেয়া হলো, ওই আগুন হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশতকে পোড়াতে লেগেছে। ওই কোমরের গোশত থেকে পানি নাই, টপ টপ করে পানি নাই রস হতে লেগেছে। আগুনটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। আবার জালিমরা আল্লাহ নবীর সাহাবীকে নামিয়ে আবার আগুন ধরালো, আবার তাতে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ভাবো ভাবো ভাবো, কি জুলুম হয়েছে! তোমার আমার উপরে কিছুই তো হয়নি, আর তোমার আমার উপরে করছে কারা? যাদেরকে তুমি আমি তো সহযোগিতা করে ক্ষমতায় আনি, তারাই তো করে নাকি?
আমাদের কাঁধে ভর করে উপরে ওঠে আর আমাদেরকেই জুলুম করে। কি আমার কথাটা কি ভুল হয়ে গেল? বলে হ্যাঁ কি না কিছু বলুন। এই জন্যই তো রাসূলুল্লাহর হাদিস মানতে হয়। এজন্য রাসূল বলল দুনিয়ায় যতদিন বাঁচবে তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। রাসূল কেন বলেছে? কিন্তু আজ আমরা কি করছি? এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী আর এমন করে যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু হাত পা বেঁধে দিয়ে সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে রেখে দিয়েছে। আবার আগুন নিভিয়ে যায়, আবার নাবায়, আবার কাঠ দিয়ে আগুন তৈরি করে, আবার সাহাবী হুজুরকে বসিয়ে দেয়। এইভাবে দেখা যায় কোমরের গোশতখানা পুড়ে পুড়ে গোশত শেষ হয়ে যে কোমর প্লেন হয়ে গেছে, এবারে হাড় পুড়তে লেগেছে। এই অবস্থাতে এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এত কষ্ট সহ্য করেছে, তথাপিও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবীকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। মনে রাখবেন যুগে যুগে দুটো দিক ছিল, আছে, থাকবে। একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। জুলুমটা হলো শয়তানের দিক, ইনসাফটা হলো রহমানের দিক। অত্যাচার এটা শয়তানের দিক, মানবতাটা হলো রহমানের দিক। এই যুগে যুগে দুটো দিক ছিল। আরেকটা কথা হলো ইবাদত একটা ব্যক্তি জীবনের হয়, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ এটা ব্যক্তি জীবনের ইবাদত। সমাজ জীবনকে নিয়ে রাসূলের পাকের যে শিক্ষা, যে মেসেজ, সেই মেসেজ যুগে যুগে নবীরা ছিল জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি জুলুমের পক্ষে থাকবো না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু জুলুমের বিরুদ্ধে থাকতে পারবেন? অনেক কষ্ট, অনেক কষ্ট। কেন রহমানের রাস্তায় চলা অনেক কষ্ট। তবে হ্যাঁ, কিছুদিন পরে আল্লাহ পরীক্ষা যখন নেওয়া হয়ে যাবে, আপনার উপরে আল্লাহ রহমত ঘিরে দেবে, আর দুনিয়া আখিরাতেও কোনো কষ্ট থাকবে না। জোরে বলুন সুবহান। একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে রহমানের রাস্তায়, একটা দিন পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবে যে বান্দা আমাকে কতটা ভালোবাসে। আমার আল্লাহ খোদ নিজে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহান। ভালো তারে শুনে জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন। জুলুমের বিরুদ্ধে থাকা এটা নবী আলাইহিস সালামদের সুন্নতের নেকি হবে। শুধু আমার নবীর সুন্নাত নয়, সমস্ত নবীরাই জুলুমের বিরুদ্ধে ছিল। মুসা নবীর সুন্নতের সওয়াব হবে, কেন মুসা নবী জালিমের বিরুদ্ধে ছিল। তৎকালীন জালিম যে ছিল তার নাম ফিরাউন, মুসা নবী তার বিরুদ্ধে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমার আমার আদি পিতা, তোমার আমার মুসলিম জাতির পিতা, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও জুলুমের বিরুদ্ধে ছিলেন। তৎকালীন জালিম ছিল এমন করে নমরুদ, এত বড় জালিম ছিল, পুরো পৃথিবীর হুকুমত আল্লাহ তাকে দিয়েছে। সে নিজে ক্ষমতার জোরে একদিন বলে উঠল, ইব্রাহিম আমি তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। কি বলছে? তোমার আল্লাহর সঙ্গে লড়াই করব। অথচ নমরুদকে বানিয়েছে কে? নমরুদকে পাওয়ারে বসিয়েছে কে? আর সে আল্লাহর সঙ্গে দুশমনি করছে না করে? সোশ্যাল মিডিয়ায় দেখবেন রিসেন্ট কিছু নামধারী মুনাফিক মুসলমান, যাদেরকে একটা সময় আমি বলেছিলাম এগুলো জাহান্নামের কুকুর,
কত মুফতি মাওলানা বক্তা আমার বিরোধী করেছিল জাহান্নামের কুকুরদের পক্ষে দাঁড়িয়ে। শুনছেন তো? মানে এক কোয়ালিটি হলে যেমন হয় পক্ষপাতিত্ব করা। শুনছেন? আজকে আবার অনেকে বলছে হ্যাঁ সেদিন আমরা বিরোধী করেছিলাম ঠিকই, কিন্তু এখন দেখছি সত্যি জাহান্নাম। যাকে তাকে আল্লাহ বলে ফেলতে দেখছেন না? মানে ম্যাড হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তবে আল্লাহর কাছে চাই দোদকে দোদকে যেন মরে। কেন প্রচুর মানুষের ঘর ভেঙেছে, প্রচুর মানুষকে কাঁদিয়েছে, প্রচুর ঘর উজাড় করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখেছে। বুঝতে পারছেন তো? এই ইশারা দিলে সব চলে যায়। কেন স্যাম্পল তো সব লোক বোঝে না। আজকে আপনারা কি বলছেন? আব্বাস সিদ্দিকী বিগত দিন যা বলেছিল ভুল করেছিল নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার নয়, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। যাকে তাকে জাতা লকাব দিই না, যার যেটা পাওনা তাকে সেটাই দেয়। আগে আগে দেখেন না আরো কত কি হয়। শুনছো ভাইরা? দেখে শুনে কাজ করো। তরুণেরা জুলুমের বিরুদ্ধে থাকবেন বললেন, কিন্তু জুলুমের বিরোধী থাকা অত সহজ নয়। কেননা জালিমদের তিনটে পন্থা রয়েছে। প্রথম নম্বর পন্থা হলো জালিমরা আপনাকে ধন দৌলত পদের লোভ দেবে। যদি আপনি ধন দৌলত পদের লোভে না আসেন, জালিমরা আপনাকে দ্বিতীয় নম্বর অপশন, আপনাকে রমণী দেবে, নারী দেবে। তাতেও যদি আপনি না বিক্রি হন, 3 নম্বর অপশন হলো জালিমরা আপনাকে জানে মেরে দিবার চেষ্টা করবে। কিন্তু জালিমদের হাতে আল্লাহ তো মওতের টেন্ডার দেয়নি। মওত হবার কি হবে না, এর ফয়সালা জিনার হাতে আছে। তিনি কে? আগে দুটো যদি সামলাতে পারেন, 3 নম্বরটা নিয়ে টেনশন নাই। আগে দুটোটা ভয়ঙ্কর। আপনাকে টাকা দেবে, পদ দেবে, আয়। আমার অনেক ভাইয়েরা পদের লোভে চলে যাচ্ছে না। এই এলাকার একটা ছেলে চলে গেল, খবর পেয়েছি। হ্যাঁ, ওর কপাল ফাটা। আল্লাহর 4 পাকের কসম করে বলছি, যদি বেঁচে থাকি, তোমরাও যদি বেঁচে থাকো, ওর কুকুরের দশা হবে। দেখে তুমি মিলে দেখে, আমরা জুলুম করবো না, আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। কেন তুই এত বড় গাদ্দারি করলি যে মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথে চলে গেলি? না, লোক, টাকা, পদ। আমি বললে বেশি কিছু বলবো না। আমি এতটুকু বলবো, ইসলাম গাদ্দারকে মাফ করতে মানা করেছে। ওর মাফ নাই, ওর বিচার আল্লাহ করবে। আপনাদের অসুবিধা? কেন লড়াই জমি জায়গা নিয়ে, চাকরি বাকরি নিয়ে আর নেই। এখন লড়াই ওয়াকফ নিয়ে শুরু হয়েছে, ওয়াকফ নিয়ে। এখন লড়াই এখানে তুমি আমি থাকবো কিনা, এই অস্তিত্বের লড়াই। কথা বুঝে আসছে? এখানে আর গাদ্দারদের মাপ নাই। চাকরি দেয়নি, জমি নিয়েছে, চলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার, তবুও চলো মাফ করে দেওয়া যায়। কিন্তু আজকে যারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটাতে চাইছে, আজকে যারা আমার কওমকে টার্গেট করে করে তাদের নাগরিকত্ব করে লিবার প্ল্যান করছে, সেই দল, সেই গাদ্দারদের সঙ্গে যারা সাথ দেবে, তাদের মাপ আছে না? বলো না, আমার কথাই তোমরা কষ্ট পেচ্ছ? একটু হাসি না খুলে বলো, মাপ করার জায়গা আছে। আল্লাহ ওর বিচার। কথা বুঝে আসছে? সম্মানে তো লোক তোকে চোর, ডাকাত, খুনি বলে চিনত। একটু পরিবর্তন যেই হয়েছিলি, আমার সহবতে এসে লোক একটু সম্মান দিত। জাগা ফেরা নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা নেবে।
জুলুমের বিরুদ্ধে থাকবে বলছো, কিন্তু জালিমরা তোমাকে আমাকে ধন দৌলতের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে এমন করে পদের লোভ দেবে, জালিমরা তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেবে, জালিমরা তোমাকে আমাকে নানা রকম চক্রান্ত করে খরিদ করার চেষ্টা করবে। যেমন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ বলেছিল, এই ইব্রাহিম কেন তুমি আমার বিরোধী করো? আমি পুরো পৃথিবীর রাজা, তুমি একটা অংশ নিয়ে নাও, ওখানে রাজত্ব করো, আনন্দ ফুর্তিতে কাটাও, নারী থেকে শুরু করে যা খুশি তুমি পেয়ে যাবে। আব্বা জান ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিয়েছিল? এই জালিম নমরুদ শুনে রেখে দে, এই কুল কায়নাতের মালিক যিনি, সেই আল্লাহর আমি দাস, নিজেকে গর্ব করি, আমি আল্লাহ দাস, এটাই আমার সবথেকে বড় গর্ব। তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে পরীক্ষা নিবার জন্য, তুই কিন্তু রাজত্ব পেয়ে আল্লাহর বিরুদ্ধে চলে গেলি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি বলছিস। তো যাক, ইব্রাহিম সাল্লামকে কত পরীক্ষা লিয়া হয়েছে, কখনো সন্তানের পরীক্ষা, কখনো ধন দৌলতের পরীক্ষা, শত শেষে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করে ওই আগুনে ফেলে পরীক্ষা নিচ্ছে না। আব্বা কি আগুনের ভয়ে ইব্রাহিম সাল্লাম কি নমরুদের দিকে চলে গেছিল? আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, দুদিনে দুনিয়া আজ আছে কাল নাই, মারা গেলে লোক তুলে নিয়ে চলে যাবে। মুসলমান যদি হও, ইমানদার যদি হও, কবরে রেহাই পেয়ে যাবে। কিন্তু মুসলমান ভেতরে ইমান নাই, মুস্তাকে রাসূলদের সঙ্গে দল করেছো, দিনের দুশমনদের সহযোগিতা করেছো, দিনের দুশমনদের ঘরে শক্তিশালী করে সামান্য কিছু বিনিময়ে আল্লাহ দ্বীনকে তুমি ক্ষতি করেছো, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। মনে রেখে দিও, কবরের জমিনে তোমাকে শুইয়ে দেওয়া হবে। ওই কবরটাতে আল্লাহ নবী বললেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এই যুবক, আজ বললে কাল দুদিন তোমাকে কবরে চলে যেতে হবে। তোমার টাকা পয়সা, ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি, ছেলে পুলে, স্বামী স্ত্রী সব তোমাকে ভুলে যাবে। ওই কবরের কথা স্মরণ করে রেখো, পাশাপাশি ময়দানে মাশরের কথা স্মরণ করে রেখো। যেদিন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে, হে জিবরাইল, জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও, জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বেঁধে দেওয়া হবে। জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। যুবকরা মন দিয়ে শোনো, কেন দুনিয়ার জালিম তোমাদেরকে গোলাম বানাতে চাইছে, তোমাদেরকে অর্থের লোভ দিয়ে, সামান্য ছোটখাটো ছাড় দিবার পদের লোভ দিয়ে, তোমাদেরকে নারী দিয়ে, তোমাদেরকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে, তোমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাবার চেষ্টা করছে। কেননা তোমরা যতদিন আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, এই দুনিয়ার জমিনে যত বড় পাওয়ার থাকো না কেন, ইসলামকে তারা কিছুই করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। ইসলাম বলতে, বলুন, আমরা তো মনে করি নামাজ, রোজা, দাড়ি, হজ, যাকাত এইটুকু না। ইসলাম বলতে গুণ যেমন আছে, ইসলাম বলতে মানবতা, ইসলাম বলতে ঐক্য, ইসলাম বলতে প্রেম, ইসলাম বলতে মনুষ্যত্ব, ইসলাম বলতে খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্নহীনকে অন্ন দিবা, বস্ত্রহীনকে বস্ত্র দিয়া, জুলুমকে খতম করে আমান প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা খেয়ে আরেকটু শোনো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি যেই হোক, মানুষ কোনো বিপদে পড়লে যে ধর্মেরই হোক, তার পাশে দাঁড়িয়ে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শোনো, দেশকে ভালোবাসার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো আমাদেরকে সব ট্রেনিং দেওয়া হয়নি, এজন্য আমরা শুধু মনে করি ইসলাম মানে মসজিদ তৈরি করো, মাছ তৈরি করো, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, বাস ইসলাম শেষ। না, এগুলো ইসলাম।
এটা ব্যক্তি জীবনের ইসলাম। আমি মসজিদ বানালে আমার লাভ, আমি রোজা রাখলে আমার লাভ, আমি হজ করলে আমার লাভ, আমি নামাজ পড়লে আমার লাভ। সমাজের কিছু লাভ আছে? কথা বলেন। আমি দাঁড়িয়ে রেখেছি, আমার নেকি হচ্ছে, আমি টুপি পরেছি, আমি সুন্নাত পালন হচ্ছে, কিন্তু আমার দাড়ি টুপিতে সমাজের কি উপকার আছে বলুন? কিন্তু এই সমাজকে যদি চোর মুক্ত করা যায়, বলুন, কথা বলবেন তো? এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজে 100টা যদি ক্রাইম হয়, 80টা মদের কারণে ক্রাইম হচ্ছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণে হচ্ছে। 100টা যদি পরিবার ডিভোর্স হয়, 80টা মদের কারণে। এই নেশাকে মুক্ত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইসলামের অনুসারী হন, তাহলে যারা নেশাকে প্রমোট করে তাদের সঙ্গে দল করতে পারবেন। কথা কিছু বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি এসে বলে এটা তো গণতান্ত্রিক দেশ, ধর্ম নিরপেক্ষ দেশ, সবার দেশ, সবার দেশ তো কি হয়েছে? আমার দেশের সংবিধান বলছে নেশার বিরুদ্ধে। তাহলে আমার দেশের সংবিধান নেশার, আর আমার ইসলাম নেশার বিরুদ্ধে। আজকে যদি এই সমাজ থেকে রেপকে বন্ধ করা যায়, যারা রেপ করবে তাদের চরম শাস্তি দেওয়া হবে। একটা দুটো রেপিস্টকে যদি শাস্তি দেওয়ার মতো দেওয়া হয়, তাহলে সমাজে রেপিস্টদের জুলুম করা বন্ধ হবে না? হবে না? তাহলে আমার দেশ রেপের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ রেপের বিরুদ্ধে না পক্ষে? আমার দেশের সংবিধান রেপ করতে বলেছে না নিষেধ করেছে? আর আমার ইসলাম কত মিলছে তো। তাহলে আমি যদি ইসলামের পক্ষে থাকি, এদেশে আমার চলতে অসুবিধা আছে? আর কোনটা বলুন যেটা আমার সংবিধানে আছে আর ইসলামের বিরোধী? বলুন। আপনারা তো জানেন না, খবরও রাখেন না। এই তো সমস্যা। যাক, আমি যে কথা বলছিলাম, জুলুমের বিরুদ্ধে থাকবেন বলছেন, ন্যায়ের পক্ষে থাকবেন বলছেন। আল্লাহ নবী সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম জুলুমের বিরুদ্ধে ছিলেন, ন্যায়ের পক্ষে ছিলেন। তাই নমরুদ তিনাকে আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করার জন্য একটা চরকি তৈরি করেছে। ওই চরকির উপরে তিনাকে তুলেছে, ধরে সোজা করিয়ে ছুঁড়ে ফেলবে। কারণ আগুনটা এত বড় হয়েছে, একটা বিরাট গ্রামের মতো এলাকা নিয়ে আগুন। এই আগুনের তাপেতে কাছে কেউ যেতে পারছে না, তা ফেলবে কি করে? এই জন্য দূর থেকে ছুঁড়ে যাতে ফেলে দেওয়া যায়। এই যুবকেরা এত গরম আগুন হয়েছিল, এত তাপ আগুন হয়েছিল, এত বিকট আগুন, বিরাট আগুন হয়েছিল। আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছিল না, তাদের ডানা ঝলসে গিয়ে তারা পড়ে যেত। এইরকম একটা ভয়ানক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন চরকিতে তুলে দিয়েছে, এবারে ঘুরিয়ে ফেলে দেওয়া হবে, ঠিক এমন সময় নমরুদ আবার এসে বলতে লেগেছে, ইব্রাহিম শেষবার তোমাকে বলছি, তুমি আমার বিরোধী করো না, আমার পক্ষে চলে আসো। তোমার কোন এলাকা লাগবে বলো, ওই এলাকা তোমায় দিয়ে দিচ্ছি, নিয়ে নাও। শুনছেন? আমাদের আব্বা ইব্রাহিম সাল্লামকে তৎকালীন জালিম নেতারা লোভ দিয়েছে না? আজকে যারা নমরুদের অনুসারী আছে, তারা ইব্রাহিম নবীর বাচ্চাদেরকে লোভ দেবে না? দেবে। কিন্তু যে লোভে বিক্রি হয়ে যাবে, সে কি আর বাপের পক্ষে থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক কথা বলে দিলেন, এ নমরুদ, তুই যতই চেষ্টা করিস না কেন, আমার দিল থেকে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছুই তুই পাবি না। আমার দিলে তুই লোভ ঢুকাতে পারবি না। কারণ দুনিয়া দুদিনের, আজ আছি কাল নাই, আজ আছি কাল চলে যাব। এ দুনিয়া সাম্রাজ্য রয়ে যাবে, দুনিয়া সবকিছু রয়ে যাবে, গাড়ি বাড়ি সন্তান পরিবার সব রয়ে যাবে। এই নমরুদ, তুই যতই চেষ্টা না করিস, আমি ইব্রাহিমকে কখনো তুই তোর তাবেদারি করতে পারবি না। তোর পক্ষে নিয়ে
যেতে পারবি না। তবে ইব্রাহিম তোকে দাওয়াত দেয়, শুনে রেখে দে, তোকে আল্লাহ রাজত্ব দিয়েছে, তুই সেই মহান স্রষ্টাকে মেনে নে। তিনি জুলুমের বিরুদ্ধে তুই জুলুম করিস না, তিনি ইনসাফের পক্ষে তুই ইনসাফ কর, তিনি মানবতার পক্ষে তুই মানবতা কর দেখা। তিনি গরিবদেরকে ভালোবাসে, তুই গরিবদেরকে ভালোবাস, তুই মানুষের অধিকার দে, শান্তি প্রতিষ্ঠিত কর। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ওই চরকিতে বসে বসে নাই সত্যের কথা শোনাতে লেগেছে। এদিকে নমরুদ রেগে গিয়ে হুকুম করে দিল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। চরকি ঘোরানো শুরু হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জলদি করে যাও। জিবরাইল সাল্লাম দুনিয়া জমিনে চলে আসলে চরকিকে ধরে ফেললে, ধরে ফেলে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন আমি এই নমরুদের হাত থেকে আপনাকে কি কোনো উপকার হিফাজত করতে হবে, আমাকে কি কিছু করতে হবে, কোনো সাহায্য কি আমি করব? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম এই বিপদের সময় কি বলেছিল শুনে রেখে দাও। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এখন আপনি পরীক্ষার সময় আমায় ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান, চলে যান, আমি আল্লাহকে ভালোবাসি, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ যদি তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয়, যে বান্দা কি করে দেখি, তুমি আল্লাহর খুশির জন্য সুখী থাকতে পারবে না? তুমি কেমন আল্লাহকে ভালোবাসো? আমার আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় জেলে দিয়ে ইজ্জত বাড়াতে চায়, তুমি কি আল্লাহর খুশির জন্য জেলে যেতে পারবে না? তুমি কেমন ভালোবাসো? দুনিয়ায় কত মানুষ, কত দুনিয়াদার নেতার জন্য জুলুম অত্যাচার করে জেল খাটছে না, বলুন বলুন। আর তুমি জুলুম অত্যাচার না করে নির্দোষ হওয়ার পরও আল্লাহ পাক তোমাকে পরীক্ষা করছে, দেখি বান্দাকে জেলে দিয়ে দেখি বান্দা আমার উপরে এখনো মজবুত হয়ে থাকে কিনা। তোমাকে তো ভাবা দরকার, আমার আল্লাহ যাতে রাজি, আমি তাতে রাজি। কেন দুনিয়া দুদিনে, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে জানো না? ইউসুফ নবী কি অন্যায় করেছিল? আম্মা জান জুলাইখা তৎকালীন সময় কি বলে, মিশরের রাজা আজিজ, যাদেরকে আজিজ বলা হতো, এমন করে সে সফরে চলে গেছে আর তার সমস্ত কাজের মানুষকে ছুটি দিয়ে আর ইউসুফ আলাইহিস সালামকে আম্মা জুলাইখা ডেকে পাঠিয়েছে। তখন কিন্তু তিনি এক আল্লাহ মানতেন না, এটাও শুনে রাখেন, কেন এই ওয়াকিয়াটা জানার আগে এটা জানা দরকার। কেন যারা এক আল্লাহকে মানে এবং নবীর পরিবার হচ্ছে, তারা কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। মেসেজ খারাপ। তখন তিনি এক আল্লাহ মানতেন না, কি করতেন আগে চলেন বলছি। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে এসেছেন, এদিকে 12টা গেট আছে, 12টা গেটকে একটা একটা করে সব বন্ধ করতে করতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম শত শেষের দিকে বুঝতে পেরে গেছে যে সব ফাঁকা ফাঁকা লাগছে, রাত মহল, আর এদিকে সব গেট বন্ধ করতে করতে জুলাইখা আমার দিকে আসছে, কি ব্যাপার? তখন করতে সব দরজা বন্ধ হয়ে গেছে। জুলাইখা এসে ইউসুফ আলাইহিস সালামের সামনে একদম তখন জন যুবক হুজুর, আহা, আকাশের চাঁদে তো দাগ আছে, ইউসুফ আলাইহিস সালামের চেহারায় কোনো খোঁজ ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাম যে রূপটা পেয়েছে, ওই রূপটা মুহাম্মদ রাসূলের নূরের সাদকাতে পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিল আবার, কথা বুঝে আসছে? তো ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা প্রস্তাব দিচ্ছে যে আমার মনের কিছু বাসনা তোমার উপরে আছে, বাকিটা সব বুঝতে পারছি। ইউসুফ আলাইহিস সালাম তখন এবার চিন্তা করছে কোন দিকে পালায়, ইদিক উদিক করছে। তখন জুলাইখা বলছে, পুরো রাত প্রাসাদে মহলে কেউ নেই, ইউসুফ তুমি আছো আর আমি আছি। তারপরেও ইউসুফ আলাইহিস সালাম চংমং করছে। তখন জুলাইখা
দুপাট্টা ওড়না নিয়ে সে যে প্রভুকে মানতো, তার তৎকালীন যে বিশ্বাস ছিল একটা মূর্তি, তার উপরে চাপা দিল, দিয়ে বলছে চলো আমার খোদা আর দেখতে পাবে না। তখন ইউসুফ সাল্লাম বলেছিলেন, জুলাইখা আমি যে খোদাকে ভয় করি, আমি যে খোদাকে মানি, সেই খোদা অন্তরের খবরও জানে, সেই খোদার কাছে কোনো জিনিস লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে তিনি বিসমিল্লাহ বলে ছুট দিলেন। একটা একটা দরজার গোড়ায় দাঁড়ায়, অটোমেটিক আল্লাহ দরজা খুলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 12টা দরজা যখন খুলে শেষ পার হবে, আর জুলাইখা আম্মা, এখন তো আমাদের আম্মা জান হয়ে গেছে না, তখন তো ছিল না, কিন্তু এখন আম্মা হয়ে গেছে, সম্মান দিয়ে ডাকতে হবে। হযরতে আম্মা জান জুলাইখা ইউসুফ সাল্লামের জামার পিছনটা ধরে ফেলেছে, আর ইউসুফ সাল্লাম টান দিয়েছে, বেরিয়ে চলে গেছে, কিন্তু জামাটা ছিঁড়ে জুলাইখা আম্মার হাতে রয়ে গেছে। চারিদিকে খবর হয়ে গেছে, বাদশা বিচার করতে বসেছে। বাদশার দরবারে অনেক মন্ত্রী তন্ত্রী থাকে না, বুদ্ধি দিবার লোক, তো বুদ্ধি দিচ্ছে, যদি ইউসুফের জামা সামনের দিক ছিঁড়া হয় তাহলে দোষী ইউসুফ, আর যদি পিঠের দিকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। জামা নিয়ে দেখা যাচ্ছে পিছন দিকে ছিঁড়া। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাদশার তো নাক কাটা যাবে, কে নাক কাটে যাবে, তাই ইচ্ছা করে ইউসুফ সাল্লামকে জেলে দিল। কথা বুঝা? দোষ করে গেল না নির্দোষ? তুমি যদি নির্দোষ হওয়ার পরও জেলে যাও, তোমার তো মনে রাখা দরকার আল্লাহ আমার দ্বারা ইউসুফ নবীর সুন্নতের পালনটা করিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে মন খারাপ করার কিছু নেই তো। শুনছেন হ্যাঁ, কি কত নিয়োগ নির্দোষ জেলে যাচ্ছে না, যায়নি? যেমন আমার ভাই নওশাদ ওয়াকাব আন্দোলন করতে গিয়ে জেলে গেল না, গেল না? এই রাজ্য সরকার জেলে দিয়েছিল। তার আগে 42 দিন জেলে ছিল না, ছিল না? কোর্ট থেকে কি প্রমাণ হলো? নির্দোষ, কোনো কিছু করেনি। ঠিক না বেঠিক? হ্যাঁ। আবার এমনও চোর আছে এই সমাজে, কেউ কয়লা চুরি করেছে, কেউ গরু চুরি করেছে, কেউ আবার রেশনের চালও চুরি করেছে। এরকম আছে না? না। কিন্তু পয়সার জোরে, সেটিং এর জোরে বেরিয়ে চলে আসছে। কিন্তু মনে রাখবে, দুটো জেলে যাওয়া কি এক না আলাদা? আজকে দেখছি তো, আমি দেখছি তো আমার ভাইয়ের সাথে যারা আছে সব ছেলেগুলো জেলে যেচ্ছে, বেরোচ্ছে, এত খুশিতে বেরোচ্ছে মনে হচ্ছে কালকে আবার গেলেও মনে ভালো হয়। ফুলে ফুলে মালা দিয়ে হাত দিয়ে সবাই হই হই করছে। হ্যাঁ ঠিক তো নাকি? হ্যাঁ। কেউ আমার ভাইয়ের সাথীদেরকে বেরোবার পরে কেউ বলেছে চোর? এক কথা বলেন? হ্যাঁ বলেন। এখন নতুন করে একটা কি স্লোগান হচ্ছে বিরক্ত করার জন্য, ঝগড়া করে। দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন তো নাকি? যাতে বিরক্ত হয়ে রেগে গিয়ে ঝগড়া করে। আরে ও ঝগড়া করার ছেলে নয়। এ কি পেয়ে গেছিস নাকি? ভাইপোর মতো, ভাইপোর মতো পেয়ে গেছিস নাকি? ভাইপোকে কোন এক জায়গায় কি বলেছিল জানো? আর নেবেই সব ছুটছে বাহিনী, বুকা খুঁজে গেলে। তোর তো গুরুত্ব না দিয়ে বেরিয়ে যাওয়া দরকার ছিল, কমসে কম হাইলাইটটা কম হতো। আর বেরিয়ে গিয়ে যখন একটু র্যালি ট্যালি দিয়ে দিলি, রেলা টেলা দিয়ে দিলি, ওইটা আরো হাইলাইট হয়ে গেল। কথা বুঝে আসছে না? না। অতএব সাইডে ও আবার 400 টাকা নাকি বলছে, ও মা গেঞ্জি বিক্রি করছে। কি বিক্রি করলি বল? ক টাকা লাভ হলো বলবি তো? আমরাও তো ভাগ লব রে বাবা। তুই একা ইনকাম করবি হবে নাকি? এক জায়গায় বসে আছি, লাভ করবে তুমি একা? হয় ভাগ যোগ করে নিতে হবে। হ্যাঁ, কাজ কারবারও তো করতে হবে, এমনি তো রুজি রোজগারের অবস্থা খুব খারাপ। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না মোদি দেশের মাথা থেকে যাচ্ছে, ততক্ষণ এ দেশের আর উন্নতি হবে। কথা বুঝা যাচ্ছে? এ দেশের আর উন্নতি হবে না, এটা মাথায় রাখতে হবে। তারপরেও মেহনত করুন।
তারপরেও আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ ডাল ভাত যা খাওয়াচ্ছে অতি আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আখিরাতে আল্লাহ যেন কামিয়াবি দেয় এবং আমার দেশকেও যেন আল্লাহ হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবেরা জি কথা বলছিলাম, কথাটা কমপ্লিট করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বললেন, ইব্রাহিম সাল্লাম, হে জিবরাইল, আমার আল্লাহ ইব্রাহিমকে দেখতে লেগেছে। আমার আল্লাহ যদি ইব্রাহিমকে আগুনে ফেলে ইব্রাহিমকে পুড়িয়ে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি আমার আল্লাহর জন্য আগুনে পুড়তে রাজি আছি। হে জিবরাইল, আমার আল্লাহ তিনি সবই দেখতে পান। আমার আল্লাহ সাইয়্যুন কদির, তিনি আগুনের মধ্যে ইব্রাহিমকে যদি বাঁচাতে চান ওই আগুনের মধ্যে আল্লাহ বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নেন, ইব্রাহিম কতটা ভালোবাসে, হে জিবরাইল শুনে রেখে দাও, আমি একবার নয় হাজার বার যদি আল্লাহ জান ফিরিয়ে দেয়, আমি হাজার বার আগুনে পুড়িয়ে প্রমাণ করে দেব আল্লাহ আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, জিন্দাবাদ। তাহলে বলুন, আমরা তো সেই বাপের বেটা, আমাদের মধ্যে আল্লাহর ভয়, নবীর প্রেম, আল্লাহর মহব্বত, নবীর আদব, এগুলো তো থাকতে হবে। দুদিনে দুনিয়ায় লোভ লালসায় পড়ে আজকের এজিদের সঙ্গে তো দল করলে হবে না। এজিদ বোঝেন তো নাকি? এজিদ কাকে বলা হয়? একটা ব্যক্তির নাম ঠিকই, কিন্তু সমাজের মুখে এজিদ বলতে কি বোঝায়? জালিম, অত্যাচারী, খুনি, বদমাইশ, চরিত্রহীন, লুটেরা, প্রজাদের উপর অত্যাচারকারী একটা শাসক, যাকে এজিদ বলা হয়। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে যদি কেউ এরকম বদমাইশ, অত্যাচারী, লুটেরা, জালিম থাকে, তার সঙ্গে সাথ দিয়া নিজেদের ঘরে হোসাইনি দাবি করলে এর চেয়ে বড় ধোঁকার কি হতে পারে? সেদিনও তো ইমামে হোসাইন পাককে এজিদ বলেছিল, হোসাইন মক্কা মদিনা আপনি নিয়ে এলেন, শুনছেন তো নাকি? মক্কা মদিনা আপনি নিয়ে এলেন, আপনি মক্কা মদিনা চালান, আমার বিরোধী করেন, আপনি আমাকে অ্যাকসেপ্ট করেন। আপনি যদি আমাকে মেনে নেন, আপনার ভালোবাসার মানুষগুলো আমাকে মেনে নেবে। আপনি মক্কা মদিনা চালান, আমি কিচ্ছু বলবো না, আপনি আপনার মতো করে চালাবেন, কিন্তু বাকি জায়গায় রাজত্ব আমাকে করতে দেন। হযরতে ইমামে হোসাইন পাক কি বলেছিলেন? যে আমি রাজত্বর লোভে তোমার বিরোধী করছি না। তুমি যদি সভ্য, ভদ্র, নম্র হতে, তুমি যদি ইনসাফ পরায়ণ হতে, ন্যায় পরায়ণ হতে, তাহলে আমি তোমার বিরোধী করতাম না। তুমি জালিম, তুমি অত্যাচারী, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধী, তাই তোমার সঙ্গে আমি হোসাইন কখনো হাত মিলাতে, জোরে বলে, পারি না। আজকেও যদি নবীর দ্বীনের কেউ বিরোধী থাকে, তার সাথে কখনো আমরা হোসাইনিরা হাত মিলাতে পারবো? আজকেও আব্বাস সিদ্দিকী যে বিরোধী করছে, এই বিরোধীতে আব্বাস সিদ্দিকী কোন পদই নেবে, আব্বাস সিদ্দিকী কোন পদে বসবে, আব্বাস সিদ্দিকী কোন নেতা হবে, এ স্বপ্ন আমার নাই। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার কাছে আমি মনে করি ফুটপাতে পড়ে থাকা নবীর প্রেমিক যদি হয়, অথচ সে গরিব, ফুটপাতে পড়ে আছে কিন্তু নবীর প্রেমিক, ওর সাথে যদি আমেরিকার প্রেসিডেন্টকে কম্পেয়ার করা হয়, আমি মনে করি এই ফুটপাতে পড়ে থাকা গরিব নবীর আশিকটার দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মেন্টালিটি, এই সেটিংটাই আমার মধ্যে আছে। কেন দুনিয়া দুদিনে আমেরিকাতে কত রাজা এসেছে, কত মহারাজা চলে গেছে, আর সব গিয়ে জাহান্নামে ভিড় করছে, কিন্তু ফুটপাতে পড়ে থাকা ওই নবীর আশিকটাও যাবে জান্নাতে গিয়ে ভিড় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু
তা আমার সঙ্গে যদি আপনাদের মতের মিল খায় তাহলে আমার কথা আপনাদের ভালো লাগবে, আর যদি আপনার সঙ্গে আমার মতের মিল না খায় তাহলে আমার কথা আপনার ভালো লাগবে না। আপনার ভালো লাগবে দূর বাবু সব ছাড়ো তো, 10 তলা বাড়ি হলে ভালো হয়, ও তাতে লোকে ঝাড়া হোক, এতিমের মারা হোক, ভাই বোনের হক মেরে লিয়া হোক, যা হয় হোক, তাতে মসজিদ বিক্রি করতেই করে দে, মাদ্রাসা বিক্রি হতে করতে দে, যা খুশি করে দিকে যা, তাহলে আমার সঙ্গে আপনার মতের কিন্তু মিল খাবে না। আমি কি বলছি বুঝছেন? তাহলে আপনি আমার বিরুদ্ধেই বলবেন, এটা স্বাভাবিক। কেন? আপনি আখিরাতের বিশ্বাসী নয়, আপনি কবরের বিশ্বাসী নয়, আপনি জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন না। আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনার সঙ্গে আমার মতের মিল খাবে। কেন? এটা দুনিয়া, পরীক্ষার জায়গা, এখানে আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ ছাড় দিয়েছে বলে মনে করবেন না যে ছেড়ে দিয়েছে আল্লাহ। ইতিহাসকে জানতে হবে। অনেক কষ্ট করার পর তোমাদের এই পশ্চিম বাংলা দেগঙ্গাতে ইসলাম এসেছে। অনেক কষ্ট করার পর মসজিদ এসেছে, মাদ্রাসা এসেছে, দাড়ি টুপি এসেছে। আজকে তুমি মুসলিম দাবি করে মুনাফিক গাদ্দারি করে মসজিদ মাদ্রাসাকে যারা মিটাচ্ছে তাদেরকে শক্তিশালী করবে তোমার মতো নেমো খারাম গাদ্দার আর কে হতে পারে? আল্লাহ নবী দিনের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে পাথর পর্যন্ত বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবী এই দিনের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী সিজদায় পড়েছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে 75 বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না, এত কষ্ট করেছে। আল্লাহ নবী জিন্দেগিতে এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেছে, তায়েফে মানুষেরা আমার নবী পাকের উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথর লেগে আমার নবী পাকের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়েছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার পরনায় প্যান্ট শার্ট গেঞ্জি রয়েছে, মুখে দাড়ি রাখোনি, তুমি গুনাহগার পাপ কাজ করছো, কিন্তু কাল তুমি পরিবর্তন হবার রাস্তা খোলা আছে। যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে কাল তোমার পরিবর্তনের চান্স রয়েছে। আর যদি নবীর প্রেম না থাকে তোমার পরিবর্তনের কোনো চান্স নাই। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে এই দিনের জন্য। আল্লাহ নবী যখন উহুদের ময়দানে গেছে, জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবী কান্দা মোবারক শহীদ হয়ে গেছে। ভেবে দেখো এই দিনের জন্য আল্লাহ নবী নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে। এই দিনের জন্য আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে মাসকে মাস থাকতে হয়েছে। আজকে দিনে কোন এক শক্তি পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহকে ভেঙে দিতে চাইবে। আর সেই শক্তিকে এই বাংলায় কেউ সহযোগিতা করবে। এই দুই শক্তি মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলামের দুশমন হবে। আর তুমি আমি যদি এই মাদ্রাসা মসজিদ দ্বীনের দুশমনকে সাথ দিই, মনে রেখে দিও আল্লাহ নবীর হাদিসটা মনে রেখে দেবে। প্রায় জায়গায় বলেছি, আজও বলে দিচ্ছি, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরও শক্তিশালী করার জন্য ওই জালিমের সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে আজকে রাসূল কত কষ্ট করলেন এই দিনের জন্য, এই কোরআনকে মিটাবার জন্য কত চেষ্টা হয়েছে। এই ভারতবর্ষে হতভাগা আকবর দ্বীনে ইলাহি বার করেছিল কোরআনকে মুছে দেবে বলে। এই কোরআনকে কত দেশে পুরাবার পর্যন্ত চক্রান্ত হচ্ছে না। আজকে সেই কোরআনকে আমার বাংলার কেউ বলবে কোরআনের মধ্যে সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে, আর তার বিরুদ্ধে আমি তুমি কেস করব, আর রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করবে না। উপরন্তু
এসআইয়ের জন্য কেউ বললে আন্দোলন করলে তাকে অ্যারেস্ট করে নেবে, তাহলে কি বুঝছেন এই রাজ্য সরকার